তারা কর্মক্ষেত্রে আহত বা নিহত হলে তাদের জন্য কি, কি ধরনের ক্ষতিপূরণ ব্যবস্থা আছে? এক্সটার্নালি ফ্যাক্ট এটা আপনার জন্য আপনি কতটুকু নিজেকে রেডি করেছেন তার উপর নির্ভর করবে এটা আপনার জন্য অপরচুনিটি নাকি এটা আপনার জন্য থ্রেট। সো এটার উত্তর হচ্ছে একটাই, আমাদের প্রত্যেককে আমাদের নিজ, নিজ জায়গা থেকে এআই এর সাথে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য যোগ্য হতে হবে। তারপরেই দিন বদলাবে। আর যতগুলো রিকমেন্ডেশন আসছে সবগুলোকে যদি আমরা সামারি করি তাহলে এই কম্পেনসেশন প্রসেসটাকে আরো চমৎকৃত করার জন্য বা সহজ করার জন্য অথবা অ্যাক্সেসিবল করার জন্য সকলের কাছে আমাদের মনে হয় আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচে আসতে হবে বা একটা হলিস্টিক প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ইটস ম্যান্ডেটরি নাও। এবং এই হলিস্টিক প্ল্যাটফর্ম বা ইনক্লুসিভ অ্যাপ্রোচে যদি আমরা যেতে পারি তাহলে তখনই কোনো একটা রেজাল্ট আসবে। এখানে অনেক সুধীজন আছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় আপনার পরিচিত, বিভিন্ন ভিন্ন ভিন্ন রোল প্লে করছেন। আপনারা প্রত্যেকেই যদি আপনাদের জায়গা থেকে আপনারা ইআইএস বা অন্যান্য যে কম্পোজিশন বেনিফিটগুলো আছে সেগুলোকে প্রচার করেন এবং এইগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, ঠিক তখনই এই কম্পোজিশন প্রসেসগুলোকে সকলের কাছে অ্যাকসেপ্টেড করা যাবে এবং ওয়ার্কার বা ভিকটিম যারা আছে তারা এই বিষয়গুলোর প্রতি ট্রাস্ট পাবে। এবং এইখানে আরেকটি ছোট্ট করে বলতে চাই যে এই যে ডাটা ফ্লোটা অর্থাৎ প্রসেসটা যদি আমরা দেখি সেন্ট্রাল ফান্ডের মতো কম্পোজিশন প্রসেসে বা ইআইএস অ্যাপ্লিকেশন প্রসেসের কথা যদি আমরা বলি তাহলে একজন ওয়ার্কার সে ভিকটিম হওয়ার পরে, সে কর্মক্ষেত্রে আহত হওয়ার পরে অথবা যাওয়া আসার ক্ষেত্রে আহত হওয়ার পরে অথবা কর্মরত অবস্থায় সে যদি আহত বা নিহত হয় তাহলে প্রসেসটা কি? কারখানা এই আবেদনপত্রটা বিকেএমের কাছে জমা দিচ্ছে এবং তারপরে সেখান থেকে সেটা সেন্ট্রাল ফান্ড পাবে কি পাবে না এরকম একটা ডিসিশনে আসছে। এই ওয়ান ওয়ে সিস্টেমটাকে স্টপ করা উচিত, কারণ যখনই ওয়ান ওয়ে সিস্টেম থাকে তখনই ওয়ান ওয়ে সিস্টেমের মধ্যে বিভিন্ন করাপশন এবং নেপোটিজমের সুযোগ থাকে। আমাদের ডাইমেনশনাল ওয়েতে চিন্তা করতে হবে। ডাইমেনশনাল ডোর থাকবে সবার জন্য ওপেন, চাইলে ওয়ার্কার অ্যাপ্লিকেশন করতে পারবে, চাইলে ফ্যাক্টরি অ্যাপ্লিকেশন করতে পারবে, চাইলে ফ্যামিলি অ্যাপ্লিকেশন করতে পারবে, চাইলে অন্য যে কেউ যে সম্পর্কে তথ্য জানে সেই অ্যাপ্লিকেশন করতে পারবে প্রয়োজনীয় কাগজপাতি সহ। অর্থাৎ এই ডোরটা যদি আমরা ওপেন রাখি সবার জন্য এবং তারপরে ভ্যারিফিকেশনের জায়গাটাতে এসে বিকেএমএ অথবা কারখানা তাদের মতো ভ্যারিফিকেশন করবে। সো প্রসেসটাকে বা ডোরটাকে, আবেদনের প্রক্রিয়াটাকে আমরা যদি সবার জন্য ওপেন করি তাহলে সেন্ট্রাল ফান্ড বা ইআইএস এর মতো যে কম্পেনসেশন ফান্ডগুলো আছে সেগুলো আসলে সকলের জন্য সহজবোধ্য বা সহজভাবে গ্রহণীয় হবে। আর আরেকটি বিষয় আমি জানাতে চাই, এখানে আরএসসি থেকে আসছেন আমাদের সাথে এবং আরও যে বিভিন্ন জায়গা থেকে আসছেন যারা বিভিন্ন গার্মেন্টস সেক্টরিতে তাদের এক্সেস আছে, তারা গার্মেন্টসের ভিতরে গিয়ে তারা ট্রেনিং প্রোভাইড করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আপনাদের ট্রেনিং সেশনের 5 থেকে 10 মিনিট এটা অংশ রাখবেন যেখানে আপনারা এই বেনিফিটগুলো সম্পর্কে একটু তাদেরকে জানাবেন যে তাদের জন্য, তারা কর্মক্ষেত্রে আহত বা নিহত হলে তাদের জন্য কি কি ধরনের ক্ষতিপূরণ ব্যবস্থা আছে। এবং আপনাদের হাতে যদি সময় না থাকে প্লিজ ওশি ফাউন্ডেশনের ফোন নাম্বার তাদেরকে দিয়ে দিবেন। আমরা তারা আমাদেরকে ফোন করলে অথবা মিস কল দিলে আমরা তাদেরকে ফোন করে বিস্তারিত জানাবো।